কুমিল্লায় বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, যাদের বেশিরভাগের বয়স 5 বছরের নিচে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। প্রশ্ন উঠেছে, এটি কি শুধু টিকার ঘাটতি নাকি দায়িত্বশীলতার ফলও? বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড শয্যা সংখ্যা 46 থেকে 126 করা হলেও বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে 248 জনকে। এর মধ্যে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগী শতাধিক। প্রশ্ন উঠেছে, কুমিল্লায় কেন বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা? হাসপাতাল সূত্র বলছে, আক্রান্তদের বেশিরভাগের বয়সই 5 বছরের কম। এর মধ্যে গেল 2 বছরে নিয়মিত টিকা পায়নি অনেক শিশুই। না, আমি টিকা তো পাই নাই, কারণ আমাদের এখানে যায় নাই। এই জন্য জ্বরটা মনে 25 দিনের উপর হইব। আমি অনেক ওষুধ করছি, আমি জ্বর কমাইতে পারি নাই। জন্মের 41 দিন পরে যে টিকাটা পায়, এইটা আমি 4 মাসে দিছি, পাইছি না। প্রথমে টিকাটা পাইছি না, পরে 3 মাসের সময় এই টিকাটা দিছি। দুইজন এক জায়গায়, এখানে আমাদের বসারও কোনো ঠিকভাবে যে বসবো এরকম কোনো জায়গা নাই। গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি হয়েছে 312 জন। পরবর্তীতে 28 জনের শরীরে হাম শনাক্ত হয়। আসার কথা, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 213 জন। বেডের সংখ্যার তুলনায় আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি, এবং আমাদের এখানে যে রোগীই আসুক না কেন, আমরা কিন্তু তাদেরকে আমরা ভর্তি দেই, এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আমরা তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 2 বছরে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে আগামী 20 এপ্রিল থেকে কুমিল্লায় 5 বছরের নিচে 7 লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। এদিকে শিশুদের পুষ্টিহীনতার দিকে নজর বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শতকরা 60 থেকে 65 5 বছরের নিচে আর যারা আক্রান্ত হয়ে যারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে, অন্যরাও আক্রান্ত হচ্ছে কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এই জন্য আমরা আন্ডার 5 অর্থাৎ 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। তাদের শরীরের যদি পুষ্টিটা ঠিক না থাকে, তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার সঠিকভাবে থাকবে না। তো সব কিছু মিলিয়ে আমরা এখন এই রোগীদেরকে নিয়ে আমরা তাদের চিকিৎসা নিয়ে আমরা সচেষ্ট আছি। প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তাই জনমনে প্রশ্ন, এর দায় নেবে কে? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।